হ্যালো এভরিওয়ান, এতদিন তো তোমরা আমার পেজে সব বিয়ের ভ্লগগুলো দেখছিলে, তাই ভাবলাম যে একটু অফ টপিক কোনো একটা ভ্লগ আপলোড করি। তো আসলে আমার ছোট বোনের ছিল বার্থডে, তো আমার কাছে মনে হয় যে এই সমস্ত দিনের ভ্লগগুলো যেদিনকার ভ্লগ সেদিন আপলোড করে দেওয়াটাই বেটার। তাই ভাবলাম যে আজকে তোমাদের সাথে শেয়ার করে ফেলি যে ওর বার্থডে উপলক্ষে আমরা কী করেছিলাম। আমি আসলে এতটাই ব্যস্ত, এই ভয়েস ওভারটাও কিন্তু আমি আমার গাড়িতে বসে দিচ্ছি। এনিওয়েজ, আমি হচ্ছে এই যে সুন্দর একটা পাকিস্তানি ড্রেস পরে রেডি হয়ে গেলাম। এটা আমি একসময় বাণিজ্য মেলা থেকে কিনেছিলাম, যে পাকিস্তানি যে স্টলগুলো থাকে সেখান থেকে। খুবই সুন্দর একটা ড্রেস। তো এরপর হচ্ছে সুন্দর মতন করে মেকওভারটা করে নিলাম। এই যে আমার ছোটো বোন রেডি হয়ে নিচ্ছে। ওকে, এই ড্রেসটা আমি বার্থডে উপলক্ষে গিফট করেছিলাম। ড্রেসটা খুবই সুন্দর একটা ড্রেস, খুবই ইউনিক একটা ড্রেস। তো এই যে হচ্ছে আমার মেকআপ ফুলফিল ডান। আর আমার চুলগুলো যেহেতু সামনে দিয়ে আমি কেটেছিলাম, সেই জন্য আমি ভাবলাম যে ঝুড়িটাই করি, তাহলে এটার সাথে এটাই মানে বেটার লাগবে। সো ফাইনালি হচ্ছে আমি, অর্ষা, আম্মু অ্যান্ড এসকে আমরা চারজনের রেডি ছিলাম। বাবা ছিল বাইরে, সে আমাদের সাথে ওখানে এসে জয়েন করবে। বেসিক্যালি আমরা আজকে যাচ্ছি হচ্ছে ইয়ামচা গুলশানটায়। তো আমাদের সাথে যেহেতু গাড়ি ছিল না, গাড়ি ছিল বাবার কাছে, তাই আমরা হচ্ছে উবার কল করে নিলাম। তো উবারে উঠে এত পরিমাণে জ্যাম ফেস করেছি আমরা। গুলশানে ঢোকার আগে যে জ্যামটা, মানে আর্মি স্টেডিয়ামের যে রোডটা, সেই রোডে প্রচণ্ড পরিমাণে জ্যাম ছিল। আমাদের বাসা থেকে গুলশান একে যেতে অনেক কম টাইম লাগে, মানে 10 থেকে 15 মিনিট হাইস্ট লাগবে। বাট এই জ্যামের কারণে আমরা অলমোস্ট 1.5 ঘন্টার মতন জ্যাম পার করে তারপরে ফাইনালি হচ্ছে গুলশানের ভিতরে ঢুকে গেলাম। বাবা যেহেতু ওখানে একটু আগেই পৌঁছে গিয়েছে, তাই ওখানে যে বাবা সিরিয়াল দিয়ে দিয়েছিল যাতে আমরা টেবিলটা পেয়ে যাই। আর ওখানে আসলে রিজার্ভেশনের আগে থেকে কোনো সিস্টেম থাকে না, তাই অন টাইমে যে যেরকম আগে পারে সেরকম সিট নিতে পারবে আর কি, নাম লিখাতে হয়। তো এনিওয়েজ, এখানে তো অল দ্য টাইম এরকম ভিড় থাকে, এটা তো সবাই, তোমরা যারা এসেছো সবাই জানো। তো আমাদের 1.5 ঘন্টা পরে আমরা সিট পাবো, এটাই তারা বলেছিল। আমরা এর আগেও একবার এসেছি, আসার পরে হচ্ছে এরকম অনেক টাইম লাগবে বলে আমরা চলে যাই সবসময়ের জন্য। বাট এবার আমি একদম প্রমিস করে এসেছি যে না, এবার আর যাবো না, এখান থেকে আমরা খেয়েই যাব। সো এরপর হচ্ছে এসকার আমি একটু হাঁটাহাঁটি করতে বের হলাম, যে এত সময় লাগছিল, তাই হচ্ছে আশেপাশে একটু হেঁটে বেড়াচ্ছিলাম। আর ওদিনকার চাঁদটা এত সুন্দর ছিল। তো যাই হোক, তারপরে হচ্ছে আস্তে আস্তেই আমাদের সিট হয়ে গেল, ফাঁকা হয়ে গেল। তারপর আমরা সুন্দর একটা সিট দেখে বসে পড়লাম। আর এখানে হচ্ছে কমপ্লিমেন্টারি ফার্স্টে যেটা দেয়, একটা সিনামন টি দিয়েছিল। তারপর ওইটা এনজয় করছিলাম বসে বসে। আর এখানে খাবার আসতেও দেরি হয়, সো আমরা হচ্ছে আমাদের পছন্দ মতন সমস্ত আইটেমগুলো অর্ডার করে দিলাম। তারপর বসে বসে এখন খাবারে ওয়েট করছিলাম। আর এই যে হচ্ছে আমাদের বার্থডে গার্ল, ওকে কিন্তু অনেক প্রিটি লাগছিল মাশাল্লাহ। আর বাবা হচ্ছে কিছুদিন পরই হচ্ছে চায়নাতে যাবে, তাই এখানে চপস্টিক নিয়ে দুষ্টুমি করছিলাম আমরা, যে ওখানে তো ম্যাক্সিমাম খাবার দাবার এরকম চপস্টিক দিয়ে খেতে হয়। সো এই আর কি। তারপর হচ্ছে আমরা গল্প করতে করতে চলে আসলো খাবার দাবার। এখানে আমরা অর্ডার করেছিলাম হচ্ছে 3টা সি ফুড রাইস বোল। এখানে আমি আরও দিতে চেয়েছিলাম, বাট ওনারা বললো যে না, এই 3টা আপনাদের জন্য এনাফ হবে। সো দিলাম। তারপরে হচ্ছে এই কালামারি কারি দিয়েছিলাম 2টা, অ্যান্ড সাথে ছিল হচ্ছে চিকেন নানবান। সো এই তো, এগুলোই ছিল আমাদের অর্ডারে। ইয়ামচার খাবার বরাবরই আমাদের কাছে অনেক ভালো লাগে, বাট এবার তারা গ্রেভিগুলোতে অনেক সস ইউজ করে ফেলেছিল, যেটার জন্য আমার কাছে তেমন একটা ভালো লাগেনি। বাট ওভারঅল ভালোই ছিল। এই যে হচ্ছে অর্ষার ফুল ড্রেসটা, এটা কিন্তু খুবই সুন্দর, একটা মিডি টাইপের ড্রেস। তো এরপর হচ্ছে অর্ষার আমি একটু পোজ দিতে গেলাম, কিন্তু পিছনে একটা গাছের কারণে ভয় পেয়ে গিয়েছিলাম। গাছটা এত ধারালো ছিল, সো আমাদের গায়ে লাগার পর আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। অ্যানিওয়েজ, তো এখনও কিন্তু প্রচণ্ড পরিমাণে মানুষ ছিল, তো অর্ষা আর আম্মু হচ্ছে ছবি তুলে নিল। এরপর আমরা বাসার জন্য বের হয়ে যাব। আর বাসায় যেতে যেতে অলমোস্ট আমাদের 11:30টার মতন বেজে গিয়েছিল, কারণ আমাদের পৌঁছাতে প্লাস আমাদের টেবিল পেতে এই সব কিছু করতে করতে অনেকটাই লেট হয়ে গিয়েছিল। তো এই যে আমরা ফাইনালি হচ্ছে বাসায় চলে আসলাম। বাসায় আসার পরেই রেডি থাকা অবস্থাতেই আমরা হচ্ছে অর্ষার কেকটা কাট করে ফেলবো এখন। আর অর্ষা কিন্তু ওর ভাইয়ার জন্য ওয়েট করে একদিন লেট করে হচ্ছে কেক কেটেছিল, কারণ এসকে হচ্ছে একদিন পরে এসেছিল ঢাকাতে, ওর কাজের জন্য একটু আটকে পড়েছিল। ও আসার পরেই হচ্ছে এখন অর্ষা মনি কেক কাটবে। আমার ছোট বোনটা দেখতে দেখতে কত বড় হয়ে গেল, ও এখন আমার থেকে অনেক লম্বা হয়ে গিয়েছে মাশাল্লাহ। সবাই ওর জন্য অনেক অনেক দোয়া করবেন। সো এরপর হচ্ছে যে আম্মু, বাবা এখন জয়েন হবে। ফার্স্টে অর্ষা কাটছিল, তারপরে আমি জয়েন হয়েছিলাম, তারপরে আম্মু, তারপর বাবা, এক এক সময় এক একজন এসে জয়েন করেছি। তো আলহামদুলিল্লাহ দিনটা অনেক ভালো গিয়েছিল আমাদের। আর বাবাও ছিল প্রচণ্ড টায়ার্ড, যেহেতু সে সারাদিন বাইরে ছিল, তারপর আমাদের সাথে এসে জয়েন করেছিল। আর আমার না কেন জানি এখন, মানে আমার অর্ষার দুজনেরই এখন ভ্যানিলা কেকটা বেশি পছন্দ চকলেট কেকের থেকে। চকলেট তো ছোটোবেলা থেকে চকলেট কেকের জন্য অনেক পাগল ছিলাম, বাট বড় হতে হতে কেন জানি ভ্যানিলা কেকের প্রতি
প্রতি একটা অন্যরকম ভালো লাগা চলে এসেছে আমার। তো এই তো ক্যামেরার পিছনে ছিল এসকে, ওকে একটু খাইয়ে দিলাম, তারপরে আমিও আবার খেয়ে নিলাম। আর কেকটা ছিল খুবই মজার, কেকটা ছিল হচ্ছে সুমিস হট কেকের। এটার কেক এখন আমার অনেক ভালো লাগে। আগে ছিল মিস্টার বেকার, বাট তারপরে এখন রিসেন্ট ফেভারিট হচ্ছে আমাদের সুমিস হট কেকের কেকগুলো। তো এই তো ফাইনালি হচ্ছে অর্ষা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, আর এরপরে লাস্টলি ওর ভাইয়াকে খাইয়ে দিল, আমাকেও আবার খাইয়ে দিল। তো এটাই ছিল হচ্ছে অর্ষার বার্থডের একটা ভ্লগ। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান, টাটা।